আজ আমরা এসে পৌঁছেছি বাংলা ছবি দূরত্বর শুটিং ফ্লোরে। এখানে এই শুটিং ফ্লোরে দেখতে পেলাম যে কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জির সঙ্গে অন্যান্য শিল্পীরাও এই ছবিতে অভিনয় করছে। দেখতে পাচ্ছেন শুটিং চলাকালীন আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মাধবীর সাথে কথা বলছে তার মেয়ে চরিত্রে, যিনি মেয়ের রোল করেছে, তিনি কথা বলছেন, শট দিচ্ছেন মাধবী মুখোপাধ্যায়। আমরা সেই ছবি দেখলাম। এরপরে আরও দু একটা শটের শুটিং হয়েছে, যেখানে মাধবী মুখোপাধ্যায় এবং তার মেয়ে এবং বাড়ির কেয়ারটেকার সমেত অন্যান্য লোকেরাও এই শুটিংয়ে অংশগ্রহণ করেছে। এরপর আমরা দেখব যে আর কি কি হয়েছে সেটাও আপনাদের দেখাবো এবং শোনাবো মাধবী মুখার্জির বক্তব্য, ডিরেক্টরের বক্তব্য এবং পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে প্রত্যেকের বক্তব্য আমরা শোনাবো। আসুন দেখে নিই পুরো ঘটনাটি। খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, জানো, আত্মকেন্দ্রিক হওয়ার ফলে যেটা হয়েছে, এখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। মা মেয়েকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, মেয়ে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা হাই লেভেলে চাকরি করছে, তার মাকে সময় দেবার সময় নেই, অথচ মা বারে বারে তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করছে। এইটার বিষয়ের উপরই গল্প। আরও যেটা বড় দিক, এই গল্পতে মাধবীদি অভিনয় করছেন। মাধবীদি 4 বছর বয়স থেকে আজকে ওনার প্রায় 85+ এজ, এখন অবধি অভিনয় করছেন। এটা একটা আমাদের কাছে বিশাল ব্যাপার। এছাড়া বাংলা সিনেমার প্রায় আমার মতে যারা খুব বরেণ্য পরিচালক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সেরা, তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, অজয় কর ইত্যাদি, এদের প্রত্যেকের ছবিতে উনি অভিনয় করেছেন। তো আমার ছবিতেও উনি অভিনয় করছেন, এটা আমার কাছে খুব একটা বড় সম্মানের ব্যাপার। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমার এই গল্পের চরিত্রটা ওনার কাছে খুব পছন্দের মনে হয়েছে। এই মোটামুটি। আর এখানে আর তিমির চক্রবর্তী, সঙ্গীতা দাস, শতরূপা মৈত্র এরকম অনেকে করছে। পরবর্তীতে ইচ্ছে আছে রুদ্রনীল ঘোষ এবং রজতাভ দত্তর মধ্যে কাউকে এই ছবিতে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নেব। এই মোটামুটি। কতক্ষণ ডিউরেশন থাকছে? এখন অবধি ডিউরেশনটা আমি বলতে পারছি না, আমার গল্প অনুযায়ী 1 ঘন্টা, হয়তো পরবর্তীতে একটু বাড়লেও বাড়তে পারে। আরও যেটা ঘটনা, এখানে রবীন্দ্রনাথের একটি গল্প গান রূপঙ্কর গেয়েছে, খুব ভালো গেয়েছে, কালকেই রেকর্ডিং করিয়েছি। তো এই গানটাও খুব গুরুত্বপূর্ণ এই গল্পের সঙ্গে। পুরুষ ক্যারেক্টার বলতে এখানে পুরুষ ক্যারেক্টারের গুরুত্ব এখন খুব একটা বেশি নেই। আমি নিজে একটা চরিত্র করছি, বাড়ির চাকর। এছাড়া আরও 2টো পুরুষ ক্যারেক্টার আছে। সে একজন অফিস বস, মেয়ের অফিস বস, সেটা সম্ভবত রুদ্রনীল ঘোষ বা রজতাভ দত্তের মধ্যে কাউকে দিয়ে করাবো। গুরুত্বপূর্ণ চরিত্র এই দুটোই। আর গান থাকছে? গান 2টো গান থাকবে। কবে নাগাদ এটা শেষ? এটা শেষ বলতে আপাতত তো আজকেই প্রথম হলো। এবার আজকে কতটা কাজ হচ্ছে দেখার পর পরবর্তীতে মাধবীদির দিন পাওয়া এবং সেই মতন আস্তে আস্তে অন্য অংশগুলো শেষ। কলকাতাতেই পুরো শুটিং হবে। এই বাড়িটাতেই, এই আউজার বাড়িটাতেই আরও কয়েকদিন শুটিং হবে। এছাড়া আর বিরাটিতে একটা বাড়িতে ব্যালেন্স অংশটা শুট হবে। আমার নাম শ্যামল বোস। থ্যাংক ইউ। দূরত্ব ছবিতে কোন চরিত্রে অভিনয় করছেন? নমস্কার, আমি শতরূপা মৈত্র। আমি এই দূরত্ব ছবিটাতে একটি ছোট চরিত্র অভিনয় করছি, যেটা বড় মা, যিনি মাধবী মুখোপাধ্যায় করছেন। তার যিনি আশ্রিত এক মেয়ে বাড়িতে সবসময় থাকে, তো তার চরিত্রে আমি অভিনয় করছি। মাধবী মুখার্জি একজন স্বর্ণযুগের নায়িকা, আর তার সঙ্গে স্ক্রিন শেয়ার, এটা কতটা বড় প্রাপ্তি? ঈশ্বরের আশীর্বাদ না হলে তো এটা হয় না। তো আমি সেক্ষেত্রে নিজেকে ব্লেসড মনে করছি যে খুব ছোট ছোট বিষয় যেটা হাতে ধরে শিখিয়ে দেওয়া এবং অমায়িক ব্যবহার, তার সঙ্গে কাজ করা একসঙ্গে, সেটা অমূল্য সম্পদ, সারা জীবনের একটা সম্পদ। কখনো কোনো নোট দিচ্ছে এরকম ভাবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, প্রতি মুহূর্তে মানে একটা ছোট দৃশ্য থেকে শুরু করে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক মুহূর্ত থেকে উনি হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। এটাই পরম পাওয়া। কি প্রথম ছবিতে অভিনয় করেন না আগেও করেছেন? আগেও আমি করেছি। আগেও সৌমিত্র চট্টোপাধ্যায়, সীমা বিশ্বাস, তার সাথে অভিনয় করার আমি একটা সুযোগ পেয়েছি। একই ছবিতে আর কি ছিলাম আমি। তো
তো সেক্ষেত্রে তাদেরকে দূর থেকে দেখেছি। আর এই ছবিতে যেটা হচ্ছে মাধবী মুখোপাধ্যায়ের সাথে যেহেতু একসাথে অভিনয় করছি, সেটা একটা টোটাল শিক্ষা। ইউনিটের সঙ্গে কাজ করতে কেমন লাগছে প্রথম দিন? ভীষণ ভালো। প্রথম দিন অভিনয় করতে এসেই যেটা বুঝতে পারছি যে এখানে ভরপুর পেট পুজো হচ্ছে, যেরকম কাজ হচ্ছে তেমনি পেট পুজোও চলছে, সব মিলিয়ে খুব দারুণ কাটছে, খুব ভালো লাগছে। কোনো নার্ভাসনেস কাজ করছে প্রথম বলে? হ্যাঁ, নার্ভাসনেস যেটা কাজ করেছে ম্যামের সামনে অভিনয় করব সেটা নিয়ে একটু জড়তা, একটু ভয়, হবে? কেমন হবে, ম্যাম কিভাবে, ম্যামের সাথে করতে হবে তো বুঝে সেটা, ওটাই। আপনার নাম? আমার নাম শতরূপা আর মৈত্র। এখানে যে চরিত্র তার নাম কি? আমার চরিত্রটির নাম নিরু। থ্যাংক ইউ। ওয়েলকাম। মেয়ে তো অবশ্যই, বাট কর্পোরেট লেডি, খুব ইজি একজন উমেন্স যেটা হয় আজকালকার দিনে। কাজে এত ব্যস্ত, মাকে সময় দিতে পারি না, তো এরকম একটা ক্যারেক্টার। এখানে যে মাধবী দেবী রয়েছেন তার সঙ্গে স্ক্রিন শেয়ার, এটা কতটা প্রাপ্তি? প্রাপ্তি বলতে আমি মনে করি আমার অভিনয় জীবনে এটা একটা আমার কাছে সারা জীবনের সম্পদ, তো সেটাকে খুব যত্ন করে গুছিয়ে রাখবো সারা জীবনের জন্য। টোটাল ইউনিটের সঙ্গে কাজ করতে কেমন লাগছে আজকে তো শুটিং শুরু হলো? ইউনিট তো খুবই ফ্রেন্ডলি, এখানে কাজ করে তো খুবই মজা পাচ্ছি। সেই সকাল 11টা থেকে চলছে আজকে যে শুরু constantly। হলো, আজকে ফার্স্ট ডে। শুটিং কি শুধু এখানেই হবে না আরো এরপরে অন্যান্য জায়গায় হবে? না, আজকে যেহেতু মাধবী মুখোপাধ্যায় উনি তো খুব একটা চলাফেরা করতে পারেন না, তো সেই জন্য আজকে ইনডোরগুলো আজকে মোটামুটি হয়ে নিচ্ছে, বাকিগুলো পরে হবে। ছবিতে আর কারা কারা আপনার সাথে অভিনয় করছে? মেন আর্টিস্ট বলতে মাধবী মুখোপাধ্যায়, যিনি আর কি মেন ফোকাস আমাদের এই সিনেমাটায়। আদার্স আছে আরও অনেক কো অ্যাক্ট্রেস আছে যারা কাজ করছে। কটার নাম থাকছে? 2টো গান আছে। কারা ডিরেক্টর করছে? রূপঙ্কর। কতদিনের মধ্যে শেষ হবে এরকম কিছু? আশা করি 2 মাস তো লাগবে, 2 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। মানে দুর্গাপুজোর আগে আর কি রিলিজ হ্যাঁ 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 হ্যাঁ। ছবিটা নিয়ে তোমার আশা কি আছে? ছবিটা নিয়ে আশা বলতে দেখো, যেহেতু মানে আমাদের খুবই পরিচিত এবং অভিনয় জগতের একজন অ্যান্টিক লেডি বলা যায়, তো মাধবী মুখোপাধ্যায়কে নিয়েই আমাদের খুব আশা আছে। ওনার একটা সিনেমা অনেকদিন পরেই আমরা রিলিজ করব, এবং সিনেমাটার যে কনসেপ্টটা সেটাও খুব আজকালকার দিনের, মানে বলতে গেলে প্রতিটা ঘরেই মেবি হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় দর্শকদের কাছে খুবই ক্যাচি হবে। নাম আর তোমার নাম? আমার নাম সঙ্গীতা দাস। আর এখানে মানে সিনেমার নামটা কি? আমার নাম পল্লবী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ক্যারেক্টারটা এই ছবিটা প্রতিদিন মানুষ আর আসবে না, তার থেকে না বলাই ভালো, বরঞ্চ ছবিটা দেখুন। ছবিটা দেখার এখন মানুষ খুব কমে গেছে, আপনারা আসুন ছবি দেখুন, কেননা বাংলা ছবি এখন খুব খারাপ অবস্থা। কেন খারাপ অবস্থা সেটা যদি আপনারা সবাই জান তাহলে কিন্তু আর খারাপ অবস্থা হয় না। আপনারা আসবেন আর খুব আনন্দ পাবো তাহলে। আমরা আপনার অভিনয় দেখে ছোট থেকে বড় হয়েছি। তখন যখন অভিনয় করেছি তখন কিন্তু দর্শকরা এরকম ছিলেন না, প্রচুর ছবি হতো এবং প্রচুর যে ছবি হতো সেই ছবিতেই দর্শকরা আসতেন, দেখতেন, আনন্দ করতেন। কিন্তু এখন কি হয়েছে জানি না, তাদের মানসিকতা কি, কোন ছবি তাদের ভালো লাগবে সেটা তো বুঝতে পারি না। নানান রকমের ছবি হচ্ছে, একটা না একটা ছবি তো ভালো হবেই। আর বাঙালি হিসেবে বাংলা ছবি দায়িত্ব তাদেরও আছে যারা দেখেন। তো আপনারা যেন বাংলা ছবি দেখেন, অনেক কিছুই তো খরচা করেন, এটা না হয় ওইরকমভাবেই একটা খরচা হলো, কিন্তু অনেক মানুষের বাংলা একটা ইন্ডাস্ট্রি, বাংলা ছবি যেটা আমাদের এখানে আছে, সেই ইন্ডাস্ট্রি বাঁচাবার জন্য আপনারা অন্তত ছবি দেখুন। নতুন জেনারেশনের সঙ্গে অভিনয় করে কেমন লাগলো? হ্যাঁ, নতুন জেনারেশন আপনার সাথে সব সময় তো নতুন জেনারেশন আসবেই। আপনাদের কেমন লাগলো সেটাই হচ্ছে বড় কথা। আপনাদের ভালো লাগা নিয়েই আমরা ভালো থাকি, মন্দ থাকি।
এখন মন্দই আছি, আপনারা ভালো করুন। থ্যাংক ইউ। সবাই যদি দায়িত্ব পালন করি, আমরা বলবো এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে। যেটা ভালো লাগবে সেটা ভালো বলা, যেটা মন্দ লাগবে সেটা মন্দ বলা, সেটা তো আছেই, কিন্তু দেখাটারও দরকার। না দেখে চলে যাওয়াটা বড় দুঃখজনক, কারণ এটার দায়িত্ব আছে বাঙালি, বাংলার ছবি, এটা মনে রাখবেন।